আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা কথা বলবো একটা ভিডিওতে একটা স্কিল নিয়ে, যেটা খুব ছোট একটা স্কিল বাট আপনারা জেনে রাখলে আপনাদের ক্লায়েন্টের কাজ করতে অনেক হেল্প করবে। যে স্কিলটা হলো, আপনারা যখন Squarespace ওয়েবসাইট পাবেন, যেকোনো ধরনের ওয়েবসাইট হোক, ক্লায়েন্টের যেকোনো ওয়েবসাইট হোক, তার একটা সেগমেন্ট থাকেই যেটা হলো ব্লগ সেগমেন্ট, যেখানে সে রিসোর্স শেয়ার করে, যেখানে সে ইনফরমেশন শেয়ার করে এবং এইটা তাকে জাম্প আউট করতে হেল্প করে তার হোম পেজে ট্রাফিক পর্যন্ত। তো এইটা যেকোনো ধরনের CMS এ হতে পারে। আপনারা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে সবাই পারেন। মোটামুটি সবাই ওয়ার্ডপ্রেস দিয়ে পারে। যারা আমার ভিডিও ফলো করে বা যেকোনো জায়গা থেকেই শিখুক না কেন, তারা ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে ব্লগ পোস্ট আপলোড করে একদম সবকিছু করতে পারে। কিন্তু যদি ওয়েবসাইটটা Squarespace হয় এবং আপনারা এই ভিডিওতে ওই Squarespace ওয়েবসাইটের A to Z পর্যন্ত দেখবেন, কিভাবে একটা ব্লগ পোস্ট শেয়ার করে ক্লায়েন্ট এবং আপনারা কিভাবে ওই ব্লগ পোস্টটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড করতে পারেন। প্রথমে বলে রাখি, কন্টেন্ট দুইভাবে দিতে পারে ক্লায়েন্ট, হয় সে নিজে লিখে দিবে অথবা আপনাকে লিখতে বলবে। যদি আপনি না লিখতে পারেন তাহলে আপনি যে কোনো একজন রাইটারের হেল্প নিয়ে লিখে তারপরে তার ব্লগ পোস্টটা আপলোড করতে পারেন। যেহেতু সে ব্র্যান্ড ডিজাইনার, আমাকে প্রথম যে কন্টেন্টটা দিছে, হাউ টু ফাইন্ড দ্য পারফেক্ট ব্র্যান্ড ডিজাইনার ফর ইউর কোম্পানি, তো এইটা হলো তার ব্লগ সেগমেন্ট, সে আমাকে শেয়ার করে দিছে। জাস্ট শেয়ার করার পরে আমি এই কন্টেন্টটা পেয়ে গেছি। পাওয়ার পরে এখন ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেসটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আমি বিগত ভিডিওতে দেখাইছি কিভাবে আপনারা অ্যাক্সেস নেবেন। তো অ্যাক্সেস নেওয়ার পরে এইরকমভাবে একটা ড্যাশবোর্ড আপনার চলে আসবে। আপনি কি করবেন, যদি আপনার ক্লায়েন্টের ব্লগ পোস্ট বা ব্লগ পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি পেজে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন একটা ব্লগ পেজ ক্রিয়েট করা আছে। যদি না থাকে আপনি অ্যাড পেজে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে ব্লগ পেজ ক্রিয়েট করার অপশন থাকবে। আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে একটা লেআউট সিলেক্ট করে আপনি নিজেই ব্লগ পেজটা ক্রিয়েট করতে পারেন, অন্য কাউকে লাগবে না। বাট আমি এখানে চাচ্ছি না, এখানে যেহেতু তার অলরেডি আছে, আমি কি করব, তার পোস্ট সেগমেন্ট খুঁজে বের করব। আপনারা যখন ওয়ার্ডপ্রেসে যান, এখানেই দেখবেন পোস্টের একটা সেগমেন্ট থাকে। বাট যখন Squarespace যাবেন, নিচে যাওয়ার পরে এই যে দেখেন এই সেগমেন্টে আপনারা পাবেন, ঠিক আছে? এই যে এখানে ব্লগ সেগমেন্ট আছে, আপনি যদি এই জায়গায় অ্যারো চিহ্নতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন তার সবগুলা ব্লগ পোস্ট যেগুলো আগে অলরেডি পাবলিশ করা আছে এবং যেগুলো ড্রাফটে আছে, এগুলো এখানে চলে আসছে। এখন আপনি কি করবেন, জাস্ট নতুন ব্লগ পোস্ট যখন ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার নতুন একটা ব্লগ পোস্টের টাইটেল এবং এখান থেকে সবকিছু চলে আসছে। তো আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে ক্লিক করেন, মাউস দিয়ে ক্লিক করার পরে আপনি এইখান থেকে তার টাইটেলটাকে কপি করে নিয়ে আসেন। আমার তো কমান্ড সি, আপনাদের হলে কন্ট্রোল সি হবে। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে নিয়ে নেবেন। পেস্ট করার পরে এই যে দেখেন হাউ টু ফাইন্ড দ্য পারফেক্ট ব্র্যান্ড ডিজাইনার ফর ইউর কোম্পানি, এটা নিয়ে নিয়েছেন। নেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা রাইট স্টার্ট করবেন। তো আপনি এক একটা প্যারাগ্রাফ জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে, আমি অল্প করেই দেখাচ্ছি যেন আপনারা মানে একটা একটা করে প্যারাগ্রাফ নিয়ে আসতে পারেন। এই যে দেখেন চলে আসছে, ফাইন্ডিং দ্য পারফেক্ট ব্র্যান্ড ডিজাইন আর ফর ইউর কোম্পানি ক্যান বি এ, যাই হোক যেরকমভাবেই হোক। তারপরে আমি কি করব, আপনি এন্টার প্রেস করলে এখানেই করতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে যান, যাওয়ার পরে জাস্ট আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন টেক্সট আছে, বাটন আছে। যেহেতু তার হেডিং টেক্সট আমরা নিব, তাহলে আমাকে এখানে খুঁজে বের করতে হবে হেডিং, HE। ওকে, এখানে হেডিং নাই, জাস্ট আমি টেক্সটটাকে নিয়ে আসতেছি। টেক্সটটাকে নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন রাইট হেয়ার। তো আমি জাস্ট এখান থেকে হেডিংটা নিয়ে আসবো, ডিফাইন ইউর ব্র্যান্ড আইডেন্টিটি। কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখেন এখানে প্যারাগ্রাফ 2 আছে, এটাকে আপনি জাস্ট হেডিং 2 তে করে দিবেন, ঠিক আছে? এটা যেহেতু হেডিং 1 এ চলে যাবে, আপনি এটাকে হেডিং 2 তে করতে পারেন। যদি হেডিং 2 টা অসামঞ্জস্য লাগে, আপনি হেডিং 3 তে দিতে পারেন। ইটস অল অ্যাবাউট ইউ। তারপরে আপনি এন্টার প্রেস করেও দিতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে আবার একটা নতুন সেকশন ক্রিয়েট করে জাস্ট টেক্সট সেগমেন্ট নিয়ে এখানে সুন্দর করে ডিজাইনটা করতে পারেন। তো জাস্ট আমি এটাকে তার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করার পরে আবার সেম কাজটাই রিপিট হবে। আমি টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে আবার তার এই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে জাস্ট আমি এখানে পেস্ট করে, এটা যেহেতু আমি H3 তে ইউজ করছি, আমি এখানে ওইটাকে H3 তে ইউজ করব। তারপরে জাস্ট এখানে প্লাস আইকনে দিয়ে আমি টেক্সটে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি, আবার এখানে এনে এটাকে আমি পেস্ট করে দিয়ে দিব। যেহেতু তারা একই ধরনের পয়েন্ট, তো আমি একই হেডিংটা ইউজ করতেছি।
প্লাস দেন টেক্সট, এই সেম কাজটাই রিপিট করবেন। আমি একটু ফাস্টলি করে দিচ্ছি যেন আপনারা বোর ফিল না করেন। অবশ্যই আপনারা বোর ফিল করেন না আমার ভিডিও দেখলে, যেটা আমি ভালো করেই জানি। ওকে, জাস্ট H3 তে যাওয়ার পরে আমি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করতেছি। ওকে, এটা পাবলিশ করতে করতে আমি বলে দিচ্ছি আজকে আমাদের এখানে 24 রমজান, আপনাদের মেবি 23 রমজান, ঠিক আছে? তো আপনারা আমি আপনাদের ইনশাল্লাহ, যেহেতু আমি যখন ইউকেতে মুভ করছিলাম তখনই আমার প্ল্যান ছিল যে আপনাদের প্রতি সপ্তাহে একটা ফ্রি ক্লাস নিব, সবার জন্যই থাকবে, ঠিক আছে? আগে আমি পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য নিতাম, বাট এখন সবার জন্য একদিন আমি বৃহস্পতিবার সময় দিব। আমার যে চ্যানেল আছে, সরি আমার যে পেজ আছে, গ্রুপ, এই গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়ে যাবেন। আপনারা প্রতি বৃহস্পতিবারে রাত্রের দিকে ক্লাস করতে পারবেন, ঠিক আছে? রাত্রে 10টার দিকে ক্লাস হবে, আপনারা জয়েন হয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবার এক একটা সেগমেন্ট নিয়ে ক্লাস হবে, এবং এগুলা আপনাদের যে ডাউট বিষয়গুলো আছে, যেগুলো আপনাদের কাছে কঠিন লাগে, এর আগের উইকে আমাকে জানাবেন, নেক্সট উইকেই আপনাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো জাস্ট ডান, আমরা অলমোস্ট চলে আসছি শেষের দিকে। মানে প্লাস আইকনে ক্লিক করে আমি সেম কাজটাই করছি। সো আপনি কাজ পেতে একটু কঠিন হয়, কাজগুলো এতটাও কঠিন না। কাজ পাওয়ার জন্য কিছু ট্রিক্সও আমি দিব ইনশাল্লাহ, ডে বাই ডে। তাদের কিছু আউটরিচের শিট দেওয়া আছে, আউটরিচের ভিডিও দেওয়া আছে, এগুলো ফলো করেন। আর রমজান মাসটা যাক, ইনশাল্লাহ চেষ্টা করবো আরও কিছু অ্যাডভান্স জিনিসগুলো আপনাদের দেওয়ার জন্য। ওকে, জাস্ট ডান। ওকে, সো আমি কন্টেন্টটাকে নিয়ে আসতেছি। আপনারা অনেকে বলবেন যে একসাথে নিয়ে আসেন না কেন? একসাথে কেন নিয়ে আসবো? একটা ফ্লো আছে, ফ্লো অনুযায়ী আমি করে দেবো, যেহেতু আমি তার টাইম ট্র্যাক দিয়ে জব করছি, ঠিক আছে? সে আমাকে প্রতিটা সময়ের জন্য পে করছে। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন আমি এটাকে এখানে পেস্ট করে দিছি। এখন দেখেন, এটা হলো তার কন্টেন্ট, পুরো কন্টেন্টটা হলো এইটা। এখন আপনি যদি তার সাথে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করতে চান, তাহলে আপনি কিভাবে লিঙ্কিংটা করবেন, এবং এখানে ইমেজ মিসিং আছে। যদি আপনি ইমেজ দিতে চান তাহলে আপনি কিভাবে দিতেন? আমি জিজ্ঞেস করছিলাম সে ইমেজ ইউজ করবে কিনা, সে আমাকে বলছে না আমার আলাদা কোনো ইমেজ নাই, সো তুমি প্লেন টেক্সট ইউজ করে ফেলো। তো আপনি কি করবেন, যেহেতু সে ব্র্যান্ড ডিজাইনিং নিয়ে কাজ করে, তো আপনি এই যে দেখেন একটা ব্র্যান্ড ডিজাইন আছে, তো আপনি এইটাকে তার এজ এ হোম পেজের সাথে আপনি লিঙ্কিং করতে পারেন, অথবা তার ওয়েবসাইটে যান, যাওয়ার পরে তার রিলিভেন্ট সার্ভিসগুলো দেখেন, ব্র্যান্ড ডিজাইন সার্ভিস, তারপরে ডিজাইন, এখানে আছে ডিজাইন অ্যান্ড মার্কেটিং রিটেইনার্স অ্যান্ড পোর্টফোলিও দেওয়া আছে। তো আপনি দেখেন এইখানের সাথে যদি তার কোনো একটা রিলিভেন্ট সেন্টেন্স মিলে, এই দেখেন রিভিউ দেওয়ার পোর্টফোলিও, এইখানে আমি চাইলেই কিন্তু তার ডিজাইনার পোর্টফোলিওটার সাথে লিঙ্কিং করতে পারবো, এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফর ইন্টারনাল লিঙ্কিং। তো আমি কি করব, জাস্ট তার পোর্টফোলিওকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এই যে example.com এ আছে, আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। আপনি সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পরে ওপেন ইন নিউ উইন্ডো করে দেন, ঠিক আছে? জাস্ট ডান। আমি নতুন উইন্ডোতে এটা ওপেন হবে, আপনি যদি ফাইল দিতে চান, পেজ দিতে চান, সো যাই হোক আমি আর কিছু দিতে চাচ্ছি না, আমি জাস্ট এটাকে লিঙ্কিং করে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা লিঙ্কড হয়ে যাবে, ঠিক আছে? সরি, ডিজাইনার পোর্টফোলিও, দেন আপনি লিঙ্কিংয়ে যাবেন, যাওয়ার পরে এই যে এটাকে পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেন, এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনি নতুন উইন্ডোতে দিবেন। চাইলে আপনি এইটাকে একটু হাইলাইট করার জন্য বোল্ড করে এই ইটালিক করে দিতে পারেন, যেহেতু আপনি ইন্টারনাল লিঙ্ক ইউজ করছেন। যদি না চান তাহলে কোনো সমস্যা নাই। এখন আপনি চাইলে এটাতে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবেন, বাট আমি চাচ্ছি না যে এখানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার পড়ুক, আমি জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন আপনার এক্সটার্নাল লিঙ্কড হয়ে গেছে, সরি ইন্টারনাল লিঙ্ক হয়ে গেছে, সরি আমি জানি না এক্সটার্নাল বলছি কিনা ইন্টারনাল। ওকে, ইট উইল বি দ্য ইন্টারনাল লিঙ্ক। ওকে, এখন দেখেন ইন্টারনাল লিঙ্ক আপনি ইউজ করলেন, ইউজ করার পরে যদি আপনি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে চান, সেম প্রসেসে ইউজ করবেন, ঠিক আছে? ধরেন আপনি যদি কোনো একটা ব্র্যান্ড ওয়েবসাইটকে চান্স পান যে এখানে আমি কোনো একটা ওয়েবসাইটের সাথে করব, এটা আপনার ইন্ডেক্সিংয়ের জন্য হেল্প করবে, তো আপনি পুরো কন্টেন্টটা পড়েন, পড়ার পরে যদি মনে হয় যে আপনি কোনো রেপুটেড ডিজাইনিং ওয়েবসাইটের সাথে কি করতে চান তাহলে আপনি করতে পারবেন, ঠিক আছে? দ্য ইনক্লুড ইউর ব্র্যান্ডস ভ্যালু, মিশন, ভিশন, টার্গেট অ্যান্ড টার্গেট অডিয়েন্স। তো ওয়ান্স ইউ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ব্র্যান্ড রেফারেন্স, ইউ ক্যান লুক ডিজাইনার হু শেয়ার ইউর ভিশন ট্রান্সলেট ইন্টু এ ভিজুয়াল আইডেন্টিটি, লুক ইউর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। তো আপনি এভাবে করতে পারেন যদি চান আর কি, বাট আমি এখানে কোনো এক্সটার্নাল লিঙ্কিং করব না, শুধুমাত্র ইন্টারনাল লিঙ্কিংই করব। এটা করার পরে জাস্ট আপনি এইগুলা করার পরে কি করবেন, এটাকে যদি চান তাহলে আপনি এখান থেকে
পাবলিশ করে দিতে পারেন। জাস্ট আপনি যদি ডানে ক্লিক করেন অ্যান্ড ডানে ক্লিক করার পরে এখানে পাবলিশে ক্লিক করেন, ইট উইল পাবলিশড। ঠিক আছে? পাবলিশ করার পরে এই যে দেখেন আপনার এটা চলে আসছে। চলে আসার পর আপনি কপি করে এখানে দেখতে পারেন যে আপনার এই ব্লগ পোস্টটা কেমন হইছে। ঠিক আছে? এই যে দেখেন ব্লগ পোস্টটা এইভাবে চলে আসছে। এই যে এখানে আপনার ব্লগ পোস্টটা কি করবে? ওকে সরি। চলো আমরা আবার দেখি। ওকে, সো এটা হলো তার ব্লগ পোস্ট, ডান দিচ্ছি। দেওয়ার পরে এটা ব্লগ পোস্ট করার পরে আপনি সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন ফিচার ইমেজ এড করতে চান, জাস্ট আমি ফিচার ইমেজ এড করি এখান থেকে। যদি আপনি ইউজ করতে চান আর কি ফিচার ইমেজ, তো আপনি ইউজ করবেন। যেহেতু আমি তার কোনো একটা ওয়েবসাইটের ইমেজ ইউজ করি নাই, তো আমি এখান থেকে তার একটা ইমেজ নিচ্ছি জাস্ট ইউজ করার জন্য, মানে দেখানোর জন্য আর কি। সেভ ইমেজ আমি এখানে সেভ করে নিচ্ছি, লাক্সারি ব্র্যান্ড ডিজাইন। ওকে, দ্যাট উইল বি সেভ। এবং আমি এখানে গিয়ে তার একটা ফিচার ইমেজ ইউজ করে ফেললাম, ড্রাগ এন্ড ড্রপ করে, জাস্ট ডান। এখন দেখেন এক্সপেক্ট ফিচার ইমেজের যদি এক্সপেক্ট দিতে চান তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন। অ্যান্ড দেন এখানে হলো পোস্ট ইউআরএল, হাউ টু ফাইন্ড, আগেরটা কাজ করে নাই কারণ এখানে আপনি কি ইউজ করছেন না। ঠিক আছে? এই যে মানে ইউআরএলটা ঠিকঠাক ছিল না। হাউ টু ফাইন্ড দ্য পারফেক্ট ব্র্যান্ড ডিজাইন ফর ইউর কোম্পানি, আমি হাউ টু ফাইন্ড দ্য পারফেক্ট ডিজাইন এটা পুরোটাও রাখতে পারেন, অথবা আপনি এখানে পারফেক্ট ব্র্যান্ড ডিজাইন ফর ইউর কোম্পানি এইটাকেও শর্টেজ ইউআরএল ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার ব্লগের টপিক্সের উপর। ঠিক আছে? অথর দেওয়া আছে, সোর্স ইউআরএল যেভাবে আছে। দেন আমি অপশনে যাব। যাওয়ার পরে আপনি যদি এখানে ট্যাগ ইউজ করে ক্লায়েন্ট, ঠিক আছে, তাহলে আপনি এখানে ট্যাগ ইউজ করতে পারেন। আমার ক্লায়েন্ট ট্যাগ ইউজ করে নাই। আপনি যদি ক্যাটাগরিজাইজ করতে চান তাহলে আপনি ক্যাটাগরিজাইজ করবেন। অ্যান্ড দেন আপনি যদি কমেন্টসটা অফ করতে চান, অন করতে চান তাহলে অন করে দিবেন। ফিচার পোস্টে দিলে ওকে ফিচার পোস্টে আসবে। দেন আপনি এসইওতে যান, যাওয়ার পরে দেখেন হাউ টু ফাইন্ড, অনেক বড় একটা এসইও টাইটেল হয়ে গেছে। আমি চাচ্ছি শুধুমাত্র তার টাইটেল এবং তার ব্র্যান্ড নেমটা এজ এ টাইটেলে থাকবে। তো আমি জাস্ট এখানে যাব। যাওয়ার পরে আমি টাইটেলটাকে ক্লিক করলাম, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট চাচ্ছি এখানে তার ব্র্যান্ড নেমটা থাকবে। এটা হলো একটা পারফেক্ট টাইটেলের উদাহরণ আর কি। সো জেকে ক্রিয়েটিভ তার ব্র্যান্ডের নাম, আমি জেকে ক্রিয়েটিভটা ইউজ করছি। ডেসক্রিপশন আপনি যদি নিজে লিখতে পারেন দ্যাট উইল বি গ্রেট। আর আপনি যদি নিজে না লিখতে পারেন তাহলে আপনি তার ইন্ট্রো থেকেও নিতে পারবেন। ঠিক আছে? আপনি যদি চান আর কি, বাট আপনি নিতে পারলে ভালো। যদি আপনি লিখতে পারেন তাহলে ভালো। আমি আপনাদের মতো করে দেখাচ্ছি। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনি এখানে তার মেটা ডেসক্রিপশনটা এড করে দিবেন। মেক শিওর করবেন যদি পারফেক্ট ব্র্যান্ড ডিজাইনার হয় তাহলে পারফেক্ট ব্র্যান্ড ডিজাইনারটা যেন তার টাইটেল, ইউআরএল এবং মেটা ডেসক্রিপশনে থাকে, যেটা আমি অলরেডি আপনাদের দেখাই দিছি। দেন সোশ্যাল শেয়ারে আপনি এই যে দেখেন, এটা হলো আমি গত ক্লাসে মেবি আলোচনা করছিলাম। এটাকে আমরা ওপেন গ্রাফও বলা হয়, টুইটার কার্ডও বলা হয়। মানে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ইউজ করেন, ওপেন গ্রাফ হলো মেটার সব কোম্পানি। আপনি যদি ফেসবুক, তারপরে ইনস্টা, হোয়াটসঅ্যাপে শেয়ার করেন এটা, তাহলে এইভাবে এটা শেয়ার হবে। তো আপনি যদি অল্টারনেটিভ ইউজ করতে চান তাহলে অল্টারনেটিভ ইউজ করতে পারেন। দেন এখানে শেয়ার আছে, আপনি যদি এটাকে শেয়ার করতে চান তাহলে শেয়ার, দেন লোকেশন। এই তো আপনার ডান, ব্লগ পোস্টের ডান। আপনি সেভ করেন। সেভ করার পরে আপনি এটাকে জাস্ট এখন ওপেন করেন। ওপেন করার পরে দেখেন আপনারটা এখন দেখতে কেমন লাগে। ঠিক আছে? জাস্ট এটা ডান হওয়ার পরে আপনি জাস্ট এটাকে এডিটে দেন। এডিটে দেওয়ার পরে আপনি ডানে দিয়ে আবার এটাকে পাবলিশ করতে পারেন। ঠিক আছে? পাবলিশ করার পরে এই যে দেখেন এটা আপনার পাবলিশ হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে ওপেন করতে চান তাহলে এইটা এইভাবে আপনার কাছে শো করবে। ঠিক আছে? এই যে দেখেন শো করবে এবং আপনি এই কন্ট্রোল সি দিয়ে কপি করে তার এই ওয়েবসাইটটা তার কাছে দেখাইতে পারেন বা তার ব্লগ পোস্টটার লাইভ লিঙ্কটা বের করতে পারেন। আমি জাস্ট ব্লগ পোস্ট থেকে যাচ্ছি। যাওয়ার পরে এই যে দেখেন এইটা আমি পাবলিশ করছি। জাস্ট আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এটা এখানে চলে আসছে। ঠিক আছে? সো আপনি লাইভ লিঙ্কটা কিভাবে পাবেন, তার যে লাইভ ওয়েবসাইট আছে এই লাইভ ওয়েবসাইটে যান। যাওয়ার পরে তার ব্লগ সেগমেন্টে যান, রিসোর্স থেকে জাস্ট ব্লগ সেগমেন্টে যাওয়ার পরে এই যে দেখেন এইটা হলো তার পোস্ট। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে তার পোস্টটা ওপেন হয়ে গেছে। আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে ক্লায়েন্টের রিসোর্স শিটে এইখানেই রাখতে পারেন যে হেয়ার ইজ লাইভ লিঙ্ক, যেহেতু সে আমাকে এইটাতেই দিছে। তো হেয়ার ইজ ইয়োর পাবলিশড লিঙ্ক। পাবলিশ লিঙ্কটা দিয়ে তাকে জাস্ট এই লিঙ্কটাই শেয়ার করে দেন। দ্যাটস ইট। খুব সহজ একটা কাজ। এবং আপনারা এখন যদি চান তাহলে স্কোয়ারস্পেস ওয়েবসাইটের আরও কনফিডেন্ট বুস্ট হয়েছে। আই হোপ যে আপনারা এটা নিয়ে এখন কাজ করতে পারবেন। ওকে, ইনশাল্লাহ যদি আপনাদের বৃহস্পতিবারের কোনো একটা স্পেশাল ক্লাস দরকার হয় আপনারা বলবেন, আমরা ঈদের পরে শুরু করব ইনশাল্লাহ। আমি শুরু করব ঈদের পরে। আর যদি এই ভিডিওর নিচেও বলতে পারেন যদি কোনো একটা স্পেসিফিক টপিকস নিয়ে আপনাদের ভিডিও দরকার হয়। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।